হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা দুইটা প্রশ্ন করেছেন, আমি আলাদা আলাদাভাবে উত্তর দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং বাকিদেরও বুঝতে সুবিধা হয়। প্রথমত আপনার প্রশ্ন হয়েছে, আপু 4 দিন আগে একটাই পিনহেড আসছে, আবার 4 দিন পর আবার দুইটাতে পিন হেড আসছে, একটা আগে আবার কিছুদিন পরে, এটা কেন? দেখুন, এটা কোনো মেশিনারির জিনিস না যে আপনি আজকে করলেন একসাথে সবগুলোই একসাথে বের হবে। এটাই মাশরুমের নিয়ম। আপনি যদি যে কোনো জিনিস রোপণ করেন বা চাষ করেন, আপনার একসাথে ফলন কিন্তু আসবে না, এটাই বাস্তব। দুই একটা আগে আসবে এবং দুই একটা পরে আসবে। ধারাবাহিকভাবে এভাবেই ফলনটা আসে। এটা আপনি হয়তোবা নতুন চাষ করছেন, আপনার জানা নেই, কিন্তু এ বিষয়টা আপনি হতাশ হওয়ার কিছু নাই। অনেক সময় আছে যে স্পনটা আগে কেটেছেন, সেটার ফলন হয়তোবা সবার পরে এসেছে, এরকম হতেই পারে। কারণ মাশরুম আপনার মতো করে হবে না, সে তার ওয়েদার অনুযায়ী ফলনটা আসবে। এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে না। আপনি তো 16 দিনের মাথায় পেয়েছেন, আপনাকে গরমের মধ্যেও 16 দিনে ফলন বা পিনহেড এসেছে, এটা অবশ্যই ভালো খবর। কারণ অনেকের ক্ষেত্রে আরও বেশি দেরি হয়ে থাকে। কিন্তু পিনহেড আসার পরে কি যত্ন নিতে হবে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং মানতে হবে। পরে আবার এই অভিযোগটা যাতে না থাকে যে ফলন তো বড় হচ্ছে না। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনি কতটুকু যত্ন করে পানি স্প্রে করবেন। একসাথে পানি স্প্রে করা উচিত না, তাহলে আবার প্যাকেট পচে যাবে। পানি স্প্রের উপরে আমার অনেকগুলো ভিডিও দেয়া আছে, দয়া করে আপনি দেখে নেবেন। তবে আপনার এই প্রশ্নটা মূলত যে একসাথে কেন পিনহেড আসেনি, একটা আজকে কয়েকটা আবার পরে হয়েছে কেন, এটা সঠিক উত্তর এটাই যে এটা স্বাভাবিক নিয়ম, এটা কোনো অস্বাভাবিক নিয়ম না। এক্ষেত্রে আপনি তো 50 পিস নিয়েছেন, যারা 500 পিস নিবে বা নিয়েছে তাদের ক্ষেত্রেও এমনটাই হবে। এই বিষয়টা আপনি জেনে আশা করি আপনি কোনো দ্বিধায় থাকবেন না। যারা নতুন আছেন তারা এই ধরনের সংশয় থাকেন, আশা করি এই ভিডিওটি দেখে কোনো সংশয় থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।